আরো ভোটে দাঁড় করা আমায়? আমি মরিবাচি, তোমাদের তো কিছু এসে যায় না, এটাই তো চাইছি। ওরা যদি ভেবে থাকে আমাকে মেলে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজ আর। আমি যদি ভোটে জিতি, থানায় থানায় ঘুরে আপনাদের মতন ঘুষখোর পুলিশ অফিসারদের 4টে সিটে করা দেবো। আরে কি ফাইলগুলো সব সই করতে হবে? কিসের ফাইল? কাগজে বেশি ভোটে পরে আপনি মুখ্যমন্ত্রী থাকছেন না, তাই সব কোম্পানি টাকা নোটিশ পাঠিয়েছে। পাঠাবেই তো, টাকা দেবে না পাঠাবে না? আমি সব চিঠি করে এনেছি, মুখ্যমন্ত্রী থাকতে আপনি সব সই করে দিন। 5 বছর তো রাজত্ব করে যাবো। তুমি আর আমাকে কত জ্বালাবে বলো তো সঞ্জু। কি বলেন? আমি আপনি জানাচ্ছি। ও দিদি, যাবো কি বলছে শোনো। তোমরা দিদি আর ভাই মিলে আমাকে একেবারে শেষ করে দিলে। জি, এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? আমার বুদ্ধিতে চলে মুখ্যমন্ত্রী হয়ে আর তুমি বলছো আমি তোমার শেষ করে দিয়েছি? করেছি তো। তোমার এই গুণধর ভাইয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না। এই কবছরে সহপাচিক ব্যবসা করে ফেললো। আলু, বেগুন, পটল থেকে শুরু করে চিনি, লবণ, আদা, কিসের ব্যবসা না করেছে? একটা ব্যবসা ধার করতে পারেনি, হাসি করে। হাসাহাসি করতে দাও বলেই হাসে, গাল টিপে হাসি বন্ধ করে দিতে পারো না? পারো না ঘাট ধরে দল থেকে বার করে দিতে? ওদের বলুন রেজিগনেশন দিয়ে দিতে। ওদের আর বলতে হবে না, আমাকে রেজিগনেশন দিতে হবে। দিতে হবে কি বলছো? অলরেডি তো দিয়ে বসেই আছো। তুমি যেখানে জানো তোমার দলের ভেতরে অনেক শত্রু আছে, তখন আগ বাড়িয়ে ফুটুনি বেঁধে বলতে গেলে কেন যে হেডমাস্টার জিতলে সেই মুখ্যমন্ত্রী হবে? এই কথা বলার আগে আমার সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারলে না তুমি? আসুন যাবো, অনেক সই করতে হবে, অনেক সময় লাগবে। আসুন 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 আসুন। বললাম তো পারবো না। পারবে না? না। শোনো, আমি তোমার তথ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী নই যে তুমি যা বলবে আমি তাই শুনবো। সই তোমাকে করতেই হবে। বললাম তো আমি পারবো না। যখন মন্ত্রী হই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম দেশকে ভালোবাসবো, দেশের কথা ভাববো, দেশের মানুষের জন্য কিছু করব। কিন্তু তোমাকে বিয়ে করার পর খালি তোমার আর তোমার ভাইয়ের কথাই ভেবে মরতে হচ্ছে। কি তুমি শুধু আমাদের জন্যই করেছো? নির্মল বাবু, পারে, ঝুনঝুনওয়ালা, এদের জন্য কিছু করনি? এদের কোটিপতি কে বানিয়েছে? ওরা কোটিপতি হয়েছে বলে আজ বছরে 1-8 বার বিদেশে ঘুরে আসতে পারছে। এই যে কদিন আগে লন্ডন আমেরিকা ছুটি কাটিয়ে এলে, প্লেনের টিকিটটা কে দিয়েছিল? হ্যাঁ, ঝুনঝুনওয়ালা দিয়েছিল, তাতে হয়েছেটা কি? আমি যাদের জন্য করেছি তারা আমার জন্য কিছু না কিছু করেছে। কিন্তু তোমার এই গুণধর ভাই, আরে তাহলে লাভ হলে তো করবো। লাভ হবে কি করে? ব্যাংক থেকে যে লোন পাইয়ে দিয়েছি সব তো ফুর্তি করে উড়িয়ে দিয়েছো। ঠিক আছে, এখন ওর কাগজগুলো সই করে দাও, ও অন্তত বাঁচুক। আমি নিজে কি করে বাঁচবো তাই ভেবে অস্থির হয়ে যাচ্ছি। দেখো, তোমাকে এর আগে বহু মুখ্যমন্ত্রী বিনয়বাবু স্যার। আর চিফ মিনিস্টার এসছে না, তুমি তাকে বাইরে দাঁড় করে রেখেছো? যেটাকে নিয়ে এই শোন, তুই এগুলো ভেতরে রাখ, আমি ডাকছি, তাড়াতাড়ি নিয়ে যা। এসো দাদা এসো, একদিন পরে ভাইটাকে মনে পড়লো। হ্যাঁ রে, রোজই মনে পড়ে, ভাবি আসবো, সময় করতে পারি না। তাছাড়া দিন দুপুরে তোর বাড়িতে আসো তো রিস্কি, হ্যাঁ, কেউ দেখে ফেলতে পারে। বসো 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 বসো। হ্যাঁ বস। টেবিল খালি? খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিস নাকি? তুমি এসছো তো তাই। তাই সরিয়ে দিয়েছিস? কি খাচ্ছিলি? রামনা হুইস্কি? হুইস্কি। হুইস্কি খাবে নাকি এক পেক? কতদিন তোর সঙ্গে বসে খাওয়া হয় না, মন মেজাজটাও ভালো নেই, নিয়ে এক পেক। Cheers. Cheers. ভোটে এবার কি মনে হচ্ছে? খুব সুবিধে মনে হচ্ছে না দাদা, বোধহয় হেরে যাবো। 7 সমুদ্র পেরিয়ে বাড়ির দুর্গরা এসে একটা পানা পুকুরে ডুবে মরবি। কি করবো? আরে হেডমাস্টারের ছেলে যে প্রতি বছর আমার হয়ে ভোটার জোগাড় করতো, সে এখন বাপের হয়ে লড়ছে। লড়তে দিলি কেন? জেলে পুরে দিতে পারলি না? তাই তো দিয়েছিলাম। আমাদের ওই তথ্যমন্ত্রী অরুণ বাবু, সেই তো এসে ছাড়িয়ে দিল। হ্যাঁ, অরুণটার ভাবগতিক আমারও ভালো লাগছে না। ওই তো জোর করে হেডমাস্টারটাকে ভোটে দাঁড় করালো। দাও না তাড়িয়ে। সময় আসুক, ঠিক দাঁড়াবো। আমার মনে হয় দাদা, তোমার দলে বেশ কয়েকটা বিভীষণ আছে যারা তোমাকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটাতে চাইছে। সে তো বুঝতে পারছি, কিন্তু করার কিছু নেই। আমার শালাটা পাবলিকের কাছে আমার ইমেজটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। এটা বলো না দাদা, শালা বলে কথা, ওর জন্য তোমার কিছু করা উচিত। আর বোধহয় কারোর জন্য আমার কিছু করা হবে না। তুই ভোটে হারলে আমি শেষ। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টার মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম
যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কিভাবে হেডমাস্টারকে হারানো যায়? আওয়াজে বলছে সরাসরি লড়াই তুই পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে না হয়। উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না। হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা, দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। শুনেছি একটা নির্জন ঝাউবনের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে উনি একা একা স্কুলে যান, ধারে কাছে কেউ থাকে না। কি গো, কাল রাত্রে বলে ছাত্র ধর্মঘট, তবে আজ স্কুলে যাচ্ছ? স্কুলে খাতাগুলো রেখে আছে, আর স্কুলে নিজের ঘরে না বসলে আমার ঠিক ভালো লাগে না। দাদা তুমি চলে যাচ্ছ? আমি তো অশোকের রঙের ফ্যাক্টরির ব্যাপারে ওই রাধেশ্যাম আগরওয়ালকে আসতে বলেছি। তোরা আসতে বলেছিল, তোরা বুঝবি। আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে, আসি। এসো। অনেক বাবা দেখেছি, এরকম বাবা দেখিনি। শোন, রাধেশ্যাম আগরওয়াল এলে বসতে বলবি। আমি তো কাকিমাকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি, ঠিক আছে? আয় 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 একদিন তোকে 100 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, তার প্রতিটা তুই এইভাবে দিলি বাবা, আমার প্রাণটাই বাঁচিয়ে দিলি। জিনিস না, স্কুলের একটা বাচ্চা ছেলে এসে বাঁচিয়ে দিয়েছে। না, আরো করে দাঁড় করা আমার, আমি মরি বাঁচি, তোমাদের তো কিছু এসে যায় না, এটাই তো চাইছি। রাতারাতি বড় লোক হয়। ভুল আমাদেরই হয়েছে, তোমাকে আর ভোটে দাঁড়াতে হবে না। আমরা যেমন ছিলাম তেমনি থাকবো বাবা। আমি পিসিকে গিয়ে ডেকে নিয়ে আসছি। তারা ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না। আসন্ন বিধানসভা নির্বাচনে হেডমাস্টার বিমল চৌধুরীকে ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের মাঝখানে। হেডমাস্টার বিমল চৌধুরীকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দক্ষিণের ভোট দিন। আগুনটা চাই চাপা ছিল, বোকামি করে আমিও উস্কে দিলাম। এখন ওই আগুনে আমিই না পুড়ে মরি। এই আমিও তোমায় বলে দিলাম বাবা, এই ভোটে আমরা জিতবই। এখনো জেতার আশা করছিস? গ্রামবাসীরা সবাই হেডমাস্টারের দিকে। যে গ্রামবাসীরা হেডমাস্টারকে দেবতার আসনে বসিয়েছে, সেই গ্রামবাসীরা যাতে ওনাকে ওই আসন থেকে টেনে নামায়, সে ব্যবস্থা আমি করব। কি করবি? করলেই জানতে পারবে। তুমি খালি টাকা খাইয়ে থানার ওসিটাকে একটু হাত করো। কি ব্যাপার, আপনি হঠাৎ? নমস্কার স্যার। একজন অফিসার রেখে গেলাম আপনার সিকিউরিটির জন্য। এতদিন আপনাদের তরফ হলো, ও পূর্বালের কাছ থেকে অর্ডার না এলে আমি কি করতে পারি বলুন? আমার ছেলেকে যে বিনা অপরাধে ধরে নিয়ে গেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমাকে যে থানায় অপমান করেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমি যদি ভোটে জিতি, থানায় থানায় ঘুরে আপনাদের মতন ঘুষখোর পুলিশ অফিসারদের 4টে সিটে করাতে পারি। আপনার ওপরওয়ালাদের বলে দেবেন মৃত্যুকে আমি পরোয়া করি না, তাই আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। ওরা যেন সেই সমস্ত ভোটারদের সিকিউরিটি দেন যারা নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে না,
জাতির বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানো হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।